ভাইরাল সুচিত্রা, তার ঘরে ঢুকে পেরেছি, তার একদম হেসেলে সরাসরি ঢুকে পড়েছি। আজ দিদিকে জিজ্ঞেস করবো একদম অন্য রূপে। দিদি আজকে তোমার সরাসরি হেসেলে ঢুকে পড়েছি, কি রান্না করছে? রান্না হচ্ছে বলতে গেলে ভাত হয়েছে, একটু সমস্ত সবজি দিয়ে ডাল, এই যে দেখে নাও সবজি দিয়ে ডাল, আর এটা করছি হচ্ছে কচু বাটা, মানে হচ্ছে নারকেল দিয়ে হচ্ছে মানকচু বাটা, আমার ভীষণ ফেভারিট। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে কি খাও? এই তুমি চুপ করো তো, তোমার খালি আসলে যাও ওইদিকে। না, একটা তো ফেভারিট আছে যে বউ রান্না করে খাওয়াবে। ভাইরাল সুচিত্রাকে আমরা যেই রূপে দেখেছি, আজকে কিন্তু পুরোপুরি অন্য রূপে। আচ্ছা আমায় বলো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তোমার বাড়িতে আসে, তুমি কি রান্না করে খাওয়াবে? হ্যাঁ, সেটা বাড়িতে এলে খাওয়াবো, সেটা অতটা খারাপ নই। সেটা কেউ যদি আসে বাড়িতে, সেটা উনি যেটা খেতে ভালোবাসেন যদি বলেন, সে নিশ্চয়ই করে খাওয়াবো। সেটা এই অভয়ের বিচারটাতে কিন্তু আমার ওটাতে ওনার এগেনস্টে আছে। কোথাও যাবে বলে সাজছো? না, আমি একটু সাজতে গুজতে ভালোবাসি। সত্যি কথা বলতে আমি একটু মোটামুটি ফিটফাট সবসময় থাকতে ভালোবাসি, সাজতে গুজতে ভালোবাসি। আগেও বলেছি, সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষ। খুব মুখোরা বলে ওই জন্য অনেকে পছন্দ করে না, বুঝেছো তো? এটাই হচ্ছে গল্প। হিদায়ত হাকিম দেখো, যেটা যদি বলে থাকে ঠিক আছে, বলেছে, দেখো সবারই তো একটা ইচ্ছা হয় যে আমি বড় লেভেলেও যাবো। মুসলিম মানে যে খারাপ সেটা কিন্তু নয়। একটা জিনিস বুঝতে হবে যে সব মুসলিম যে কাজ, আমাদের হিন্দুদের মধ্যে যে আজকে ধরো ওই সন্দীপ ঘোষ, তারপর সঞ্জয় রায়, এরা তো হিন্দু ছিল, তো এরা কত ভালো হিন্দু মুসলমান ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা সবাই মানুষ। আগে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে সে এখানে এটা কিন্তু একটা বড়সড় একটা রাজনৈতিক চাল আছে এই অভয়ের কেসটাকে যাতে ঘোরানোর জন্য, মানে পাবলিক যাতে, মানে তাহলে কি এই অভয়েরকে হিন্দু মুসলমান নিয়ে সারাক্ষণ এই ধর্ম নিয়ে চলবে? আরে তোমার আনএমপ্লয়মেন্ট আছে, তোমার এত বেকার রয়েছে, শিল্প নেই, এই সবগুলো নিয়ে অর্থনীতি যেটা হচ্ছে মেন হচ্ছে, দেখো তোমার পেটে ভাত না জুটলে তাহলে তুমি কিন্তু আর তোমার ওই ধর্ম মাথায় থাকবে। আগে হচ্ছে পেট পুজো করতে হবে সবাইকে, পেট পুজো না হলে তাহলে কিন্তু তোমার ধর্ম মাথায় থাকলো, পরিষ্কার গল্প। তার টাকা পয়সা না আসলে মানুষের কিন্তু ওইসব দিন চলবে না। দিনে সবসে বাড়েয়া রুপিয়া কথাতেই আছে, ঠিক আছে? সুতরাং ফিদা হাকিম এইসব কী বললো না বললো এতে কিচ্ছু, এইসব পাবলিককে হচ্ছে ডাইভার্ট করানো, মানে পাবলিকের মাইন্ডটাকে ডাইভার্ট করিয়ে দেওয়া, যে যাতে কী হচ্ছে পাবলিক বুঝতে পারবে এই করতে করতে অভয়ের কেসটা ধামাচাপা পড়ে যাবে, আর এই হিন্দু মুসলমান এইসব চক্করে সব পড়ে ঢুকে যাবে, ব্যাস। আমরা দেখলাম কিছুদিন আগে ফিরহাদ হাকিমের এইরকম একটা মন্তব্য, তারপরেই ওনার দলে কি আরও কোনো মন্ত্রী এমএলএ বিধায়ক নেই? সেই ফিরহাদ হাকিমকে এই বিষয়টা ঢাকতে দিতে হলো। আমাদের মুখ্যমন্ত্রী একটু বেগম সাজতে পছন্দ করে, তোমরা তো সবাই জানো যে কেন বেগম সাজতে পছন্দ করো। এবার একটা কথা বলে রাখি, যদি মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে সংখ্যাগরিষ্ঠ, দেখো মুসলিমদের মধ্যে আমি কিন্তু মুসলিম যে খারাপ সেটা বলছি না, মুসলিমদের মধ্যে একটা ব্যাপার থাকে, ফিমেলদের ডমিনেটিং করে রাখার চেষ্টা করে ওরা, কিন্তু মুসলিম ধর্মটা কিন্তু খারাপ না, আমি সেটা একবারও বলছি না। ওদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মেয়েদের মানে কম বয়সে বিয়ে দিয়ে দেবে। আর এবার কী হয়, কম বয়সে একটা মেয়ের যদি বিয়ে হয় তাহলে ওদেরকে এই যে ফ্যামিলি প্ল্যানিং বা তো তোমার যে কী বলে আমাদের যে ওভার পপুলেশনের যে ইমপ্লিকেশনসগুলো, সেগুলো তো ওরা জানে না, কারণ ওরা তো সেটা বুঝতে পারবে না। একটা মেয়ের যদি ইয়াং বয়সে বিয়ে হয়ে যায়, তখন ও বলবে যে তার তো অ্যাওয়ারনেসটা থাকবে না, সেই ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে জানবে না, তখন বলবে আল্লাহ দিচ্ছে আমিও নিচ্ছি, বুঝেছো তো? গান্ডা প্যান্ডা তো কিছুদিন আগে বললো যে হাম দো হামারে চার, ওটাই তো বলছি তো, মানে তার মানে হচ্ছে ওরা চাইছে যে গ্যান্ডা প্যান্ডা করে তৈরি করবে, দেশটাকে ভরে দেবে, পুরো সংসার ভরে নিয়ে, জনসংখ্যা ভরে গেছে, ওরা আরও ভরে দেবে, কন্ট্রিবিউট করবে, মানে দে উইল কন্ট্রিবিউট মোর পপুলেশন ইন আওয়ার কান্ট্রি। আর এটা কী হবে, এক্সিস্টিং রিসোর্সের উপর একটা ম্যানল্যান্ড রেশিও বলো বা তোমার কী বলে, তোমার যেটা তোমার টোটাল মানে রিসোর্সের উপর একটা বিশাল ট্রিমেন্ডাস একটা কী হবে প্রেশার পড়বে। আর সেই প্রেশারটা তখন কী হবে, আর যখন এই প্রেশারটা পড়বে তখন এই সব কিছু মানে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে লোকের আনএমপ্লয়মেন্ট, যেগুলো পভার্টি, মানে দ্য পিপল উইল লিভ ইন অ্যাবজেক্ট পভার্টি, এটা তো বুঝতেই পারছো। এমনি আমাদের কান্ট্রি হচ্ছে এখনও ম্যাক্সিমাম পিপল কি আর দে লিভ বিলো দ্য পভার্টি লেভেল, বিপিএল, আর এরপরে আরও পিপল লিভ ইন অ্যাবজেক্ট পভার্টি। তাহলে এই টোটাল সিনারিওটা কী হয়ে যাবে, যে চেঞ্জ হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এই জন্যই ব্যাপারটাকে, তবে হ্যাঁ এখন মুসলিমদের মধ্যে মেয়েরা এডুকেশন পাচ্ছে অনেক, ওরা এগিয়ে গেছে। তবে আমি বলবো না যে মুসলিম ধর্মটা খারাপ, আমি একবারও সেটা বলবো না। তবে দেখো ধর্মটা হচ্ছে যে যার তার, সেটা আমি কখনো ওটা নিয়ে বলবো না। দেখো সে সংখ্যাগরিষ্ঠ, দেখো আজকে এপিজে আব্দুল কালাম তো আমাদের দেশ চালিয়েছেন, উনিও তো মুসলিম ধর্মের ছিলেন, তো ওনার মতো মানুষ আজকে হয় কখনো? তাহলে ওনাকে তো স্যালুট। তাহলে মেন হচ্ছে দেখো সবাই, আমি বলেছি হিন্দু তো খারাপও আছে, হিন্দুদের যে খারাপ নেই তা কিন্তু নয়,
ধর্মটাকে নিয়ে না নিয়ে বরঞ্চ চেষ্টা করুন সবাই সবাইকে ভালোবাসুন, সবাই একে অপরের হাত ধরুন, বিপদে পাশে দাঁড়ান। তাকে আমার পাশে, আমার এখানে অনেক হিন্দু মুসলিমরা রয়েছে, যখন ওদের ঈদ হয় ওরা আমাকে সিমুই দিয়ে যাচ্ছে, করে দিয়ে দিচ্ছে, তা ভালো, আমার সাথে তো ভালো র্যাপোর্ট রয়েছে, সেটা তো কোনো না। কিন্তু আবার যখন হিন্দুরা হচ্ছে তারা সবাই যে খারাপ হয় তা কিন্তু না। মেন ব্যাপারটা হচ্ছে এই যে একটা কী বলে তো ডিভিশন করার, মানে একটা হিন্দু মুসলিমের মধ্যে এই সিটসটা শো করছে, যাতে কী হবে পাবলিক এইটা নিয়ে ব্যস্ত থাকবে। আর তাহলে কী হবে মানুষের ওই থিঙ্কিংটা যে আমাদের জব নেই, আমাদের এই নেই, এইগুলো নিয়ে আর মানুষ আর ভাববে না, আর অভয়ের কেসটা পুরো ধামাচাপা দিয়ে দেবে। মুখ্যমন্ত্রী এত বুদ্ধি আসে কোথা থেকে বলুন তো এই বিষয়টা চাপা দেওয়ার জন্য? মুখ্যমন্ত্রীর জিনিস একদম পুরো মানে ওয়ার্ল্ডের এমনিকে দেখবে একটা জিনিস, যারাই না ওপর লেভেলে গেছে তাদের কিন্তু একটা কী বলতো, তাদের ব্রেন মারাত্মক, বুদ্ধি না হলে কাজ করলে তো চলে না। না, দুরকম থিঙ্কার হয়, একটা হচ্ছে গুড থিঙ্কার, একটা হচ্ছে ব্যাড থিঙ্কার। আমি আগেও বলেছি, দেখবে আজকে কিন্তু কৃষ্ণাও হচ্ছে গুড থিঙ্কার, আবার ওইদিকে দুর্যোধন শকুনিও কিন্তু ওরা ব্যাড থিঙ্কার। ওরাও কিন্তু এই নয় যে মানে, তার মানে কি দেখো আজকে ভগবদ গীতা যদি দেখো, হিটলারও পড়েছে, আবার ওইদিকে কে পড়েছে, গান্ধীজিও পড়েছে। গান্ধীজি পড়ে কি করেছে, নন ভায়োলেন্সের পাথ ধরেছে, আর হিটলার পড়ে ভায়োলেন্সের পাথ ধরেছে। এবার ব্যাপারটা হচ্ছে যাকে যেরকমভাবে উপরওয়ালা, কারণ ঈশ্বরই তো একদিকে সৃষ্টিকর্তা, একদিকে রক্ষাকর্তা, একদিকে ধ্বংস, মানে সেই তো এখন যার মধ্যে যেরকম থট ক্রিয়েট করছে সেটা হচ্ছে সেটা তো উপরওয়ালা করছে সব। অ্যাকচুয়ালি আফটার অল আমাদের কিন্তু উই আর পাওয়ারলেস। আমি আগেও বলেছি আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টাল, উই আর অ্যাকচুয়ালি আমাদের কোনো পাওয়ারই নেই। উপরওয়ালা আমাদের মধ্যে, যার মধ্যে তোমার মধ্যে একরকম থট আসছে, ওর মধ্যে একরকম থট আসছে, এই থটটা কে দিচ্ছে, সেই ওপরওয়ালাই দিচ্ছে। আজকে ধরো যে আমি প্রোটেস্ট করছি, তার মানে কি একটা রিস্টোর করার চেষ্টা করছি, গুডনেসটাকে রিস্টোর করার চেষ্টা করছি, ঠিক আছে। আবার কেউ আবার ধ্বংস করার চেষ্টা করছে, মানে ধামাচাপা ধ্বংস করার চেষ্টা করছে। তার মানে সৃষ্টি, মানে স্থিতি আর হচ্ছে বিনাশ, এই তিনটে নিয়েই তো চলবে না, এটাই তো জগৎ চলছে। চাকরি প্রার্থী, শিক্ষায় যারা চাকরি প্রার্থী, তারা এসএসসি যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছে। এবং আমরা দেখলাম দুদিন আগে তাদের সুপ্রিম কোর্টে যে বিচার হলো, সেখানে তাদের ওএমআর শিটটুকু পর্যন্ত রাজ্য সরকার দিতে পারলো না, ওএমআর শিটটুকুর কপি পর্যন্ত রাজ্য সরকার দিতে পারলো না। এক্ষেত্রে তো 26,000 চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে, দেখো ওদের তো ভবিষ্যৎ নষ্ট থেকে বড় কথা, ওরা এখন এদের মধ্যে অনেকেই কী হচ্ছে, হ্যাঁ সবাই হয়তো নয়, কিছু লোক হয়তো ভালোভাবেও পাশ করেছে, কিন্তু যারা এই পয়সায় ঘুষ দিয়ে করেছিল না, সাদা খাতা জমা দিয়ে যারা পাশ করে এরকম চাকরি পেয়েছে না, এদের জন্য দুঃখ করে কোনো লাভ নেই। কেন বলো তো, যারা দুর্নীতি করে পেয়েছে তাদের জন্য আমি দুঃখ করে লাভ নেই, কারণ তারা এই জিনিসটাকে ইন্ডালজ করেছে, ইন্ডালজ ইন মানে করাপশন, মানে তাহলে তো ঠিক আছে বলেন। আমি বলে, আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতো, ইল গট ইল স্পেন্ড। তৃণমূল বিজেপির গল্প আমি বলছি না, যে কোনো জায়গা তোমার কর্মটাকে একটা দেখতে হবে। আমি যদি কারোর খারাপ করে দিই, মানে কাউকে, তাহলে সেটা কী হবে, সেটা আমার দ্যাট উইল রিবাউন্ড টু ইউ অলরেডি, দ্য অ্যাকশন উইল রিবাউন্ড টু ইউ অলরেডি। তাহলে এবার তোমাকে দেখতে হবে, আজকে যদি তুমি একটা ভুল কাজ করো, আজকে এরা তো করাপশনটা করেছে, তা করাপশনটা যেহেতু করেছে, তাহলে একটা কথাতে আছে ইল গট ইল স্পেন্ড, মানে যদি রং তোমার পথ ধরে, তাহলে তার তো ফল, উই আর ফ্রি টু চুজ, বাট উই আর নট ফ্রি ফ্রম দ্য কনসিকুয়েন্স অফ আর চয়েসেস। তাহলে তুমি যেমন চুজ করেছো তাই তোমার রেজাল্ট তো ভুগতেই হবে, সেটা দুঃখ করে লাভ নেই।